দেশে বৈধভাবে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করতে এবং মৃত্যুর পর দেহদানকে নিয়মিত কাঠামোয় আনতে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে অঙ্গদানের পরিধি বাড়ানো সহ দেশের মধ্যেই সাশ্রয়ী ও বৈধ প্রতিস্থাপনের পথ সুগম হয়েছে বলে জানিয়েছে সরকার। অনেকের কিডনি ড্যামেজ হয়, অনেকের চোখে দেখতে পান না, কর্নিয়া সংযোজন হলে তার চোখে মানে অন্ধত্ব দূরীকরণ করা যায়। তো এটা নিয়ে আমাদের হেলথ মিনিস্ট্রি তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন, সেই অনুযায়ী আজকে এই নতুন একটা অধ্যাদেশ জারি হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অনেকদিন ধরে এ বিষয়ে আইন হালনাগাদ হয়নি। নতুন অধ্যাদেশে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা এনে অঙ্গ সংযোজন সংক্রান্ত আইন সংস্কার করা হয়েছে। চিকিৎসা, হাসপাতাল ও বিশেষজ্ঞদের পরামর্শ এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে। দেহ দান করলে এই কাদাভার, এটাকে এই লাশ থেকে যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে, সেই বিষয়গুলোও এই লতে আছে। এই লটা আপনারা এই হেলথ মিনিস্ট্রির সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে লর কপিটা দিবে এবং আপনারা দেখবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী ল। নতুন আইনে কেবল নিকটাত্মীয় নয়, অঙ্গদানে আরও বিস্তৃত আত্মীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে কেবল বাবা মা, ভাই বোন, সন্তানদের কাছ থেকে অঙ্গ নেওয়ার অনুমতি ছিল। এখন ভাতিজা, ভাগ্নে বা দুঃসম্পর্কের আত্মীয়রাও আইনগতভাবে অঙ্গদান করতে পারবেন। প্রেস সচিব আরও জানান, এখন থেকে বাংলাদেশেই বৈধভাবে কিডনি প্রতিস্থাপন সম্ভব হবে। বিদেশে গিয়ে বা বৈধ পন্থায় অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হবে না। দেশীয় হাসপাতালগুলো এ সেবা দিতে পারবে, যা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় পরিবর্তন। দেহদান সংক্রান্ত আইনেও এসেছে পরিবর্তন। মৃত্যুর পর দেহদানের ইচ্ছাপত্র অনুযায়ী লাশ থেকে অঙ্গ ব্যবহার করা যাবে, যা চিকিৎসা, গবেষণা ও মানবিক চিকিৎসায় ব্যবহৃত হবে। প্রেস সচিব জানান, বিস্তারিত আইন ও নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা যাবে। সরকার মনে করে এই অধ্যাদেশ অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।